এখন ওই জায়গাতে আছে। যাও। এখানে আর কোনো কথা নেই। আমি দোষ স্বীকার করছি, আমি আমার আচ্ছা, দোষ স্বীকারোক্তিটা 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন। বুঝতে পারছেন? দোষ স্বীকারোক্তি 7টায় 7 জনের সাক্ষ্য নেবেন। নিছেন? কোনো প্রশ্ন নেন। আমাকে সব দেখে নেন না, আপনার কাজ আমার পর পছন্দ হবে না। মনে হবে যে এরকম খালি আছে, ভুল আছে, অর্ধেক আছে। এগুলো আমি ভুল স্বীকার করা পর্যন্তই কোর্টের সামনে আর কিছু কথা নয়। আপনারা জানেন যে জেলা প্রশাসন নীলফামারী বর্তমানে যে জ্বালানি তেলের সংকট আছে, এই বিষয়ে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের বদ্ধপরিকর। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার এই বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। স্যারের নির্দেশনায় এবং আমাদের সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় আমরা এখানে তথ্য পেয়ে আনুমানিক 9টার দিকে আমরা তথ্য পেয়ে আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। আমাদের সাথে আমাদের সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা ছিলেন। আমরা এখানে এসে আমরা আসলে সামনে এসে প্রথমে আমরা এই যে গ্যাস যে এলপিজি যে স্টেশনটা আছে এখানে যাই। পরবর্তীতে আমাদের পাশে এই জায়গাটা সন্দেহজনক মনে হয়, আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে এটা কি বলে, এটা নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তো আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার মতো উপায় নেই, আমরা গাড়িগুলোতে আমরা মানে করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে। তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব। সেখানে যেয়ে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয় আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলো পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অকটেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করবো। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি। আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করবো। যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে কাভার্ড ভ্যান, কিন্তু কাভার্ড ভ্যানের ভেতরের চিত্র যদি একটু আপনাদের দেখাই, আসলে পুরো একটি ফিলিং স্টেশনের মতো তৈরি করা হয়েছে এবং এখানে অটোমেটিক সিস্টেমও করা হয়েছে তেল দেওয়ার। সেটা দেখতে পাচ্ছেন যেখানে কয় টাকার তেল দিবে সেটাও কিন্তু এখানে বসানো হয়েছে এবং পুরো তেলের ড্রাম এবং নজেল দেখছি তেলের, সব কিছুই কিন্তু এখানে আমরা দেখছি। তো সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে। এদিকে দেখেন তেলের বাজারের পরিস্থিতি আসলে যাও। আনুমানিক জানি না যে বাইরে আমি যেটা বলিনি, এটা কি বাইপাস রোড না? হ্যাঁ হেভি গেলাম এর কোনো এখন সামনে এলপিজি গ্যাসটা এখন ওই জায়গাতে আছে।